গুড মর্নিং। দেখি গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আরম্ভ করছি। আজ দিনটা হলো বুধবার আর এখন ঘড়ি কাটা সকাল 7:30। তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখন থেকে আরম্ভ করলাম। কিছুগুলো বাসি জামা কাপড় ছিল, আজ বেটুর একটা দুটো স্কুল ড্রেস ছিল আর আমার হাজব্যান্ডের একটা দুটো গেঞ্জি ছিল, তো ওগুলো একটুখানি ভিজিয়ে দিলাম। বাড়িতে আবার সবজি মাসি এসেছিলো বিক্রি করতে, দিয়ে সবজি মাসি বলতে মানে সবজিওয়ালি মাসি, দিয়ে ফুলকপি নিয়ে এসেছিলো। আর মায়ের আজকে ফুলকপি দরকার ছিল জানো তো, দিয়ে মা বলছে যে তাহলে ফুলকপিটাই শুধু দাও, আর কিচ্ছু নেবো না। লাউ এনেছিল, তো লাউ বাড়িতে ছিল আমাদের, ওই জন্য লাউটা নেওয়া হলো না। আর মায়ের আজকে আমাবস্যা, মা করবে, খিচুড়ি করবে দুপুরে। আমাবস্যা খিচুড়ি মানে সে সেমা চাল হয় না, তো সেমা চালে খিচুড়ি, ওটা তো উপোস টুপোসে খাওয়া যায়, তো ওই চালে খিচুড়ি করবে, ওই জন্য ফুলকপিটা মা একটুখানি নিল। যাই হোক, এপাশে আমার নিচে সমস্ত কাজ কমপ্লিট করে উপরে উঠেছি। আর রাজা এই মাত্র একটু আগেই ঢুকেছিল, যখন আমি চা করছিলাম তখনই রাজা এসেছিল। কারণ নাইট ডিউটি ছিল, নাইট ডিউটি করে ঢুকেছে, এখন একটুখানি রেস্ট করছে। আর আমি তারপরে উপরে উঠে নিই, বিছানা টিছানাটা ঠিক করে নিচ্ছি। কে উঠেছে রে? গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। বাহ, গুড মর্নিং। গুড মর্নিং। আজকে আমার আরেকটা ভ্যাকসিনের ডেট, আজকে নেবো, দিয়ে সেই ডিসেম্বর মাসে আছে, ডিসেম্বর মাসে 10 তারিখে আছে, ওটাই লাস্ট। বাবারে ভ্যাকসিন নিয়ে এই বাঁ হাত ডান হাত নিয়ে তোমার জায়গাগুলো একবার যেন ফুলে উঠেছে জানো তো। মানে যখন নিই তখন একটুখানি ব্যথা করে, তারপরে কিন্তু গোটা হাতটা না ব্যথা করলেও যে জায়গাটাতে নিই সেই জায়গাটা কিন্তু একটু ব্যথা ব্যথা করেই। যাই হোক, এখন আর অত ভয় লাগছে না। ভ্যাকসিন নিয়ে নিয়ে একটা এমন অভ্যাস হয়ে গেল এই বিড়াল কামড়াতে, নইলে আগে ভ্যাকসিনের নাম শুনলেই ভয় লাগতো। এখন এই কদিন পর পর নিচ্ছি তো, 2-3 দিন পর পর, ওই জন্য হয়তো অতটা আর ভয়টা লাগছে না। তারপরে যখন আবার অনেক বছর হয়ে যাবে, তখন যদি আরও হঠাৎ যদি ভ্যাকসিনের দরকার পড়ে, যেন নাই পড়ে, ঠাকুরের কাছে এটাই বলবো, তখন আবার দেখবে ভয় লাগবে। যাই হোক, ওপরটা পরিষ্কার করে ঝাঁট ফাট দিয়ে বিছানাটি ছেড়ে দিয়ে নিচে নামলাম। নিচে নেমে একটুখানি সবজি করছি। দেখলাম দুটো বেগুন ছিল ছোট ছোট, এটা আমাদের সেই বাড়িরই বেগুন, তো দুটো বেগুন কাটলাম ছোট ছোট, একটা আলু দেবো, আর পটল আছে, ওই পটল একটা ছোট ছোট করে কুচি কুচি করে কাটলাম। এই আলু দিয়ে, বেগুন দিয়ে, পটল, তারপরে টমেটো, মানে একটা মিক্স মতন তরকারি করে খেতে বেশ ভালোই লাগে রুটির সঙ্গে। মূলো ছিল, কিন্তু মূলোটা আমি আর দিলাম না, কেননা মূলোটা না শুকিয়ে গেছিলো, বাইরে ছিল, ফ্রিজে ছিল না, শুকিয়ে গেছিলো, ভালো সেদ্ধ হবে না, ওই জন্য মূলোটা আমি আর দিলাম না। এই একটুখানি আলু আর দুটো পটল, দুটো বেগুন আর টমেটো দিয়ে তরকারিটা করছি। তো চলো, এই পাশে দেখো তরকারিটা আমার বসিয়ে দেওয়া হয়ে গেল। একটুখানি ধনে পাতা আছে, যখন নামাবো না ঠিক তার আগে ধনে পাতা দিয়ে দেবো। আর এই যে আগের দিনে সে ধানগুলো ঝেড়েছিল আমাদের বউরা, তো ধানগুলো না ভরা ছিল না, ওদের ঢাকা দিয়ে চলে গেছিলো, অনেক রাত হয়ে গিয়েছিলো, দিয়ে ঢাকা দিয়ে চলে গেছিলো। এসে নিয়ে আজকেও ধান ছাড়বে, তো প্রথমে আগের দিনের ধানগুলো একটুখানি ভরে নিচ্ছে, দিয়ে তারপরে আজকের দিনে ধানগুলো ছাড়বে এরা। ওর পাশে তরকারিটা বসিয়ে দিয়েছি, একটুখানি আটাও মাখতে হবে, আটা মেখে রুটি করে দিয়ে জলখাবারটা করে দিয়ে আর ভ্যাকসিন নিতে যাবো। আমার হাজব্যান্ড বলেছে 10টা থেকে 10:30টার মধ্যে বেরিয়ে যাবো, তখন কী হয় না ফাঁকা থাকে, আর একটু লেট করে গেলে বলছে খুব ভিড় পাবে। আমি বললাম না ভাই, একে তো নিজের টেনশন, তারপরে যদি আবার ভিড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অত লোক করে ভ্যাকসিন নিতে দেখি, ইঞ্জেকশন নিতে, তাহলে হয়েছে। এপাশে কাকিমাদেরও মিস্ত্রিরা কাজে লেগে গেছে, এই যে এসেছে, ওদেরও আজ থেকে কাজ, পুরো ঘরের কাজ আরম্ভ হবে, বুঝলে। তো যাই হোক, এপাশে আমার আটা মাখা হয়ে গেছিলো, আটা মেখে আর কটা রুটি করে নিচ্ছি। বাবা তো ছাতু খায়, বাবা তো রুটি খাবে না, রাজার জন্য করব আর আমার জন্য একটুখানি রুটি করে নিচ্ছি।
আর এই তো কাকিমাদের আজ ভিত পুজো হবে, তো ওই জন্য ওদের ভিত পুজো সব এই পাশে জোগাড় জান্তি চলছে। চুমকিও সকাল সকাল স্নান করে আর জোগাড় করছে। আর এই দেখো আমার তরকারিটা হয়ে গেছিলো, দিয়ে উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম। শীতকালে দেখবে ধনে পাতা যে কোনো সবজিতেই দেওয়া হলে সবজির টেস্ট কিন্তু খুব বেড়ে যায় আর খেতেও ভালো লাগে, প্লাস ফ্লেভারটা দারুণ আসে। তো একটুখানি ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। খুব সুন্দর হয়েছিল বন্ধুরা তরকারিটা, জানো তো, যখন রুটি দিয়ে খাই বেশ ভালো লাগছিল। দেখবি তরকারিটা গরম আছে, ওকে বললাম যে টেবিলে বস, তো বসে যে না মাইমা ডিউটিতে করে করে টেবিলে বসে চেয়ার টেবিলে বসে আর ভালো লাগে না। তো রাজাকে খেতে দিলাম। এই পাশে আমাদের ধান ঝাড়ছে, আবার ওই যে আগের ধানগুলো ছিল ওগুলো ভরা হয়ে গেছে, দিয়ে আবার এখানে ধান ঝাড়তে আরম্ভ করেছে। আর এই তো বন্ধুরা বেরিয়ে গেছি নেবার জন্য। তো বাইকে যাচ্ছি, প্রচণ্ড হাওয়া, তোমরা দেখেই আসলে বুঝতে পারছো যে কতটা হাওয়া দিচ্ছে বাইকে। বাইকে যাওয়া আসা করতে গেলে একটু ঠান্ডা লাগবে, সে ঠান্ডা কমই হোক বেশি হোক বাইকে কিন্তু বেশ ঠান্ডাই লাগে। তো হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ডকে ছাতু দিলাম। আমার হাজব্যান্ড কিন্তু জলখাবারে ছাতুই খায়, বাবা ছাতু খায়, আমার হাজব্যান্ড ছাতু খায়, ঠিক আছে। তো হাজব্যান্ডকে ছাতু দিলাম, নিজেও একটু রুটি তরকারি খেলাম, বাবাকেও ছাতু দিয়েছিলাম, দিয়ে খাওয়া দাওয়া করে আর এই বেরিয়ে গেছিলাম। যাই হোক হসপিটাল পৌঁছে গেছি। এই যে হসপিটালটা দেখলেই কিন্তু আমার একটু কেমনই লাগে। নেওয়াও হয়ে গেল ইঞ্জেকশন, দুটো হাতে সে দুটোই দিয়েছে এবারও। আর একটু বাজারে গেলাম, আমার না ক্রিম ট্রিমগুলো একটু শেষ হয়ে গেছিলো, তেল ক্রিম শ্যাম্পু, তো ওইগুলো নেওয়ার জন্য একটু বাজারে ভেতর দিকে ঢুকলাম। ওইখান থেকে ঢুকে ওই ক্রিমগুলো নেওয়া হয়ে গেছে, নিয়ে আর চলে এসেছি ওষুধ দোকানের কাছে। ওষুধ দোকানে ঢুকছি, মায়ের প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছিলো সকালেই, মা বললো দিয়ে ওই জন্য প্রেশারের ওষুধটা নিতে আর ওষুধের দোকান ঢোকা হলো। ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে যাব আমাদের একটুখানি বাড়ি বলতে মানে আমাদের যেখানে ফুলকপির বাড়ি বলতে পারো, ওটা আমাদেরই জায়গা, কিন্তু যারা চাষ করেছে ওরা চাষ করে দিয়ে বিক্রি করে, আমরা কিন্তু খাবারের মতো নিয়ে আসি। তো আমি এই বছর প্রথম যাব, আমার হাজব্যান্ড একবার নিয়ে এসেছিলো, এবছর আমি প্রথম যাব। প্রত্যেক বছরই চাষ করে। আর এই যে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের ফুলকপির বাড়ি পৌঁছে গেলাম। এই দেখো এই দেওয়ালটা বা ওই পাশে লাফিয়ে যেতে হবে, কি জানি বাবা হাত পা না ভাঙলে হয়। যাই হোক ঠিকঠাক করে লাফাতেও পেরেছি, চলে এসেছি। পড়বো না রে বাবা, এমন করে না, ওই লাউ একটা টোপটা হয়েছে না, চলো ওটা হয়ে ঘুরো, ওটাই নোংরা করে দেখে রেখে দেবো, দেখে দেবো। বেগুনগুলো তোলো না না, ওই একটা তো বই এসেছি যখন, এই যে এখানে কেমন দাগ আছে, এটা বেগুন নাকি 80 টাকা কেজি। এইটা ভালো হবে মনে হচ্ছে, একটা কেন না 12টা নিচ্ছে, দাও পোকা হবে ওইটা না, কইটা এইটা না, এটা ভালো না, হবে ভালো, বড় সাইজ আছে, নিয়ে তো দেখি সাইজটা বড় আছে, চলো হ্যাঁ গো, তাহলে আরেকটা নিয়ে নি, ওইখানে একটা আছে, হ্যাঁ ওইখানেও একটা আছে, দেখো না ওইটা, এটাও পোকা গো, এই কেন কেটে
এখন হ্যাঁ কাল হবে না না চলো তো নাও তো কাল ভাজবো আমি ভালো লাগে ফ্রিতে পাচ্ছি যত কিনে কিনে শাক খেতে হচ্ছে না দেখি পালং শাকও লাগিয়েছে গো পালং শাকটা তুলতে হবে পালং শাক তুলবে তুলবো আমিও একটা এ থেকে তুলো একটু আমিও নিজের হাতে তুলি এমনি এর মাঝে মাঝেই আসতে হবে শাক পালং শাক নিয়ে যেতে হবে চলো হয়ে যাবে কালকে হয়ে যাবে না হয়ে যাবে অনেকগুলোই তো হলো অনেকগুলোই হয়েছে কি অপূর্ব দেখতে লাগছে দেখো আমাদের ফুলকপির বাড়িটা চারিপাশে ফুলকপি অনেক ওরা বিক্রি করে দিয়েছে কিন্তু এগুলো না এখনো হয়নি একদম ছোট ছোট আছে একটা দুটো ছোট ছোট আছে একটা দুটো আবার হয়ও নি মানে এই ফুলকপিগুলোতে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে কপিগুলো আর ওই যে দেখছো ফাঁকা ফাঁকা মাঠটা ওইখানে অনেকগুলো কেটে ওরা বিক্রি করে দিয়েছে তো পুরো বাড়িটায় আমাদের জায়গা ওরা চাষ করে ওদের খরচা সমস্ত চাষ করার ওদের খরচা আমাদের হয়েছে বলা হয়েছে যে আমাদের যতটা প্রয়োজন আমরা খাবার জন্য নিয়ে আসবো যখন তখন ঢুকবো দিয়ে যতটা দরকার খাবার জন্য নিয়ে আসবো তো ওই জন্যই আজকে এসেছি আমার হাজব্যান্ড যখন আগের দিনে এসেছিলো তখন ওইখানে একটা লাউ দেখে গেছিলো তাই দেখতে গেছে যে লাউটা আছে না ওরা কেটে বিক্রি করে দিয়েছে তো ওই দেখতে গেলো তো বলছে না লাউটা আর নেই ওরা হয়তো নিয়ে বিক্রি করে দিয়েছে দিয়ে আমাকেও ডাকলো যে দেখো এখানে দুটো ছোটো ছোটো লাউ আছে এগুলো নেবে কি তো তাই একটু গিয়ে দেখছি যে কেমন দুটো ছোটো ছোটো আছে যদি নেবার মতন থাকে তাহলে নিয়ে নেবো না ওগুলো একদমই ছোটো আছে কিন্তু আর দুদিন পরে এলে এরা সব বিক্রি করে দেবে পাবে না বিক্রি করে দিয়েছে ওরা কি রাখবে নাকি তাই একদম ছোট ছোট আছে না এগুলো এখন নেওয়া যাবে না এটা আরো দুদিন হলে ঠিক হবে পরশু আসো পরশু বুঝলে আরেকটা দেখলাম কোথায় এই একটা কোথায় দেখলাম না এই তো এইখানে একটা ঝুলছে এই তো আর ওইখানে একটা হ্যাঁ ওটা তো বলছি না না একদমই ছোট ওর বাড়বে গো খারাপ লাগছে তুলতে থাক একদমই ছোট দুটোতে কিছুই হতো না তা ওরাই কি ভাববে যে নিয়ে নিল ছোট ছোট কই দেখি আছে কি বাবারে যা ভারী ছোট গো ছোট হ্যাঁ এর বড় হয় না এটা ছোট হয়ে যায় এই পাতাগুলো কাটবে এখন নিম খেতে নেই নিম পাতাগুলো বেশ কচি কচি আর এই তো বন্ধুরা এতগুলো ফুলকপি পেয়েছি ফুলকপিগুলো বললাম না যে সাইজে একদমই ছোট খুব একটা বড় নেই আর এই পাতাগুলো কেটে কেটে ফেলে দিচ্ছি পাতাগুলো না বাড়ি নিয়ে যাবো আমাদের যেহেতু গরু বাছুর আছে ওরা খেয়ে নেবে
নষ্ট করি কী জন্য? তো ওগুলো বাড়ি নিয়ে যাবো, গরু বাছুররা খেয়ে নেবে। আর এই ফুলকপিগুলো নিয়ে নিয়েছি, তাও 2টো বেগুন তুলেছি, শাক তুললাম, ফুলকপি নিলাম। আর পরে আবার আসবো, যদি লাউটা যদি সেরকম দেখি তখন লাউটা একদিন নিয়ে যাব। আর পালং শাক লাগিয়েছি, পালং শাকটা একটু বড় হোক, পালং শাকটা আরেকদিন নেবো, ঠিক আছে? তাহলে চলো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে। আজ কিন্তু আমি শুধু ফুলকপি বাড়িরই ব্লগ দিলাম।